আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়ালা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন ওয়া বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, দূরেও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ রচিত বয়ান ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বর্ণনা, এই কিতাবটির একটি অংশ নিয়ে, যেখানে আমাদের ইমাম কেয়ামতের আলামতসমূহ আলোচনা করছিলেন। তিনি বলছিলেন, ওয়া নুমিনু বিআশরাতিস সাআহ, আমরা কেয়ামতের আলামতসমূহের উপর ঈমান রাখি। দর্শকবৃন্দ, গত কয়েকটি পর্বে আমরা আলোচনা করেছিলাম কেয়ামতের আলামত দুই প্রকার। বলেছিলাম যে কেয়ামতের আলামত বড় আলামত আছে, ছোট আলামত আছে। ছোট আলামতের মধ্যে আমরা গত কয়েকটি পর্বে 41টি আলামত আলোচনা করেছি। আজকে 42তম আলামতের আলোচনা করছি। 42তম আলামত হচ্ছে কেয়ামতের কাসরাতু শাহাদাত জুর ওয়া কিতমান শাহাদাতুল হক। বেশি বেশি মিথ্যা সাক্ষ্য দেয়া এবং হক সাক্ষ্য কম হওয়া, সত্য সাক্ষ্য কম হওয়া, সত্য সাক্ষ্যদাতা লোকের অভাব হওয়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিসে এসেছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না বাইনা ইয়াদাইস সাআ, কিয়ামতের আগে, কিয়ামতের পূর্বক্ষণে যা যা হবে তার মধ্যে তিনি বলছেন শাহাদাতুজ জুর, সেখানে হবে মিথ্যা সাক্ষ্যের প্রাদুর্ভাব বাড়বে। মানুষ মিথ্যা সাক্ষ্য দেবে বিনা কারণে, অথবা আর্থিক কারণে, দুনিয়ার কারণে, আর্থিক সলভেন্সি পাওয়ার জন্য অনেকেই মিথ্যা সাক্ষ্য দিবে। তারপর আরও বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া কিতমানু শাহাদাতুল হক, আরও যা ঘটবে তা হচ্ছে যে হক সাক্ষ্য দিতে মানুষ, হক সাক্ষ্য মানুষ গোপন করবে, হক সাক্ষ্য দ্বিধাবোধ করবে, সত্য সাক্ষ্য দিবে না, মিথ্যা সাক্ষ্য দিতে থাকবে। দুনিয়ার প্রতি তাদের মোহের কারণে তা ঘটবে। এরা বেশিরভাগই মিথ্যাচার করবে, মিথ্যা কথা বলবে। জুর শব্দের অর্থ মিথ্যা, অর্থাৎ মিথ্যা সাক্ষ্যে তারা সারা জীবন চালিয়ে দিবে। কোর্টে হতে পারে সেটা, অর্থাৎ বিচারের কাছে হতে, অথবা নিজেদের মধ্যেই আলোচনার সময় মিথ্যা সাক্ষ্য দিবে, আল্লাহর নামে শপথ করে মিথ্যা কথা বলবে। এটা তাদের অভ্যাসে পরিণত হয়ে যাবে। কিয়ামতের একটি আলামত বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেন, ওয়ালা তাকতুমুশ শাহাদাতা ওয়া মান ইয়াকতুমহা ফাইন্নাহু আতিমুন কলবু, হক সাক্ষ্য গোপন করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। বলছেন, তোমরা হক সাক্ষ্য গোপন করো না। আর যে ব্যক্তি হক সাক্ষ্য গোপন করবে সে তো অন্তরপাপী, সে তো তার অন্তরে পাপ প্রবেশ করালো। সূরা বাকারার 283 নম্বর আয়াতে আল্লাহ সেটা বলেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে তিনি ছিলেন, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনাহ কি সেটা বলবো না? সবচেয়ে বড় কবিরা গুনাহ কি বলবো না? আল ইশরাক বিল্লাহ, এইভাবে তিনি 3 বার কথাটি বলেছেন। সাহাবায়ে কেরাম বললেন যে বলুন। তখন তিনি বললেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা, উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য হওয়া। এরপরে তিনি বলেছেন শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেয়া, মিথ্যা কথা বলা, আও কাউলাজ জুর, মিথ্যা কথা বলা। ওয়া কানা মুত্তাকিআন ফাজালাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঠেস লাগানো অবস্থায় ছিলেন, কিন্তু তিনি তারপর বসলেন। বসে তিনি বললেন, বারবার তিনি বলতে থাকলেন কাউলাজ জুর, শাহাদাতুজ জুর, তিনি বলতে থাকলেন মিথ্যা কথা বলা। বর্তমান সময়ে মিথ্যা কথা কত বেশি প্রাদুর্ভাব ঘটেছে তা আমরা সবাই জানি। মানুষের ভিতরে এমন অবস্থা হয়েছে যে মানুষ সামান্য কারণেই মিথ্যা সাক্ষ্য দিচ্ছে, মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা ছাড়া চলতেই পারে না। আর বিশেষ করে এই যে বর্তমান যে আধুনিক প্রযুক্তির যুগে মিথ্যা বলাটা সহজ হয়ে গেছে মানুষের কাছে। আগেকার দিনে মানুষ বলতো যে আমি অমুকখানে আছি, এখন অনেক সময় মানুষ টেলিফোনে বলে যে আমি অনেক দূরে আছি, অথচ সে একই বাসে দেখা যাচ্ছে পরবর্তীতে পিছনে ওই লোক বলতেছে তুমি তো দূরে আছো, তুমি তো আমার সামনেই। ধরা পড়ে যাওয়া অনেক সময় মানুষ এভাবে মিথ্যা কথা যখন বলে তখন তার নিজের উপরে কন্ট্রোল রাখতে পারে না। অনেক মানুষই মিথ্যা কথা বলে। এই জন্য এই মিথ্যার প্রাদুর্ভাব বেড়ে যাবে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত বলে ঘোষণা করেছেন। এটা একটা বড় ধরনের গুনার কাজ। চিন্তা করে দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি কথা বলেছেন। প্রথমটি হয়েছে আল্লাহর সাথে শরীক করা, তারপরে আল্লাহর সাথে শরীকের বড় গুনাহ যেটা আল্লাহর হক। আবার বলেছেন পিতা মাতার অবাধ্য হওয়া, এটা বড় কবিরা গুনার একটি, এবং সেটা হচ্ছে একান্ত এমন একটি একান্ত হক যে হকটি প্রত্যেকটি মানুষের পালন করা উচিত। এরপরে জনগণের সাথে সম্পৃক্ত আরেকটি হক রাসূলুল্লাহ উল্লেখ করেন, সেটা হচ্ছে শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেয়া। এটা কবিরা গুনার অন্তর্ভুক্ত।
এই কবিরা গুনার কাজটি অনায়াসে করে যাবে কিয়ামতের আগে কিছু মানুষ। এই কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। কিয়ামতের আলামতের মধ্যে আরেকটি ছোট আলামত হচ্ছে, যেগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট মানে আকারে ছোট বড়গুলির চেয়ে ছোট, কিন্তু এগুলো ছোট নয়। সেটা হচ্ছে কাসরাতুন নিসা ওয়া কিল্লাতুর রিজাল, মহিলাদের সংখ্যা বেড়ে যাওয়া, পুরুষ সংখ্যা কমে যাওয়া। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, লা উহাদ্দিসান্নাকুম হাদিসান লা ইউহাদ্দিসুকুম আহাদুন বাদি, তোমাদের কাছে একটি হাদিস আমি বর্ণনা করব, যে হাদিসটি আমার পরে আর কেউ বর্ণনা করবে না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মিন আশরাতিস সাআ, কিয়ামতের আলামতের মধ্যে রয়েছে আইয়াকাল ইলম, জ্ঞান কমে যাবে, ইয়াজহারুল জাহাল, মূর্খতা প্রকাশ পেয়ে যাবে, ইয়াজহার জিনা, বেবিচার বাড়বে, ওয়াতাকসুরান নিসা, মহিলা অধিক হবে, মহিলার বেশি হবে, ওয়াকিলুর রিজাল, এবং পুরুষরা কমে যাবে, হাত্তা ইয়াকুনা লিখামসিন ইমরাতুন আল কাইয়িমুল ওয়াহিদ, 50 জন মহিলার জন্য একজন পুরুষ পরিচালক থাকবে। এই জিনিসগুলো বিভিন্ন অর্থ হতে পারে, বিভিন্ন অর্থ হতে পারে, যে পুরুষ কমে যাওয়া আর মহিলা বেড়ে যাওয়া বিভিন্ন অর্থ হতে পারে। পরিচালনার দিক থেকেও হতে পারে। বর্তমান সময়ে আপনি দেখবেন গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে মহিলাদের টাল, পুরুষ হয়তো 1-2 জন আছে। এর কারণ হচ্ছে এরা পরিচালনা এই জাতীয় জিনিসের উদ্দেশ্য হতে পারে। অথবা মহিলারা এমন হারে বেড়ে যাবে যে দুনিয়াতে তারা সব কিছু তারাই হাতে নিতে চাইবে, পুরুষরা তাদের অধীন হিসেবে কাজ করাতে চাইবে তারা তাদেরকে। ফেমিনিজম যেটাকে বলা, সেটাও উদ্দেশ্য হতে পারে। অর্থাৎ মহিলাদের দাপট বেড়ে যাওয়া, তাদের কর্মকাণ্ড, এটা অর্থ হতে পারে। কেউ বলছেন না, এটা অর্থ নয়, সরাসরি আসলেই মহিলাদের সংখ্যাই বেড়ে যাবে এবং পুরুষদের সংখ্যা কমে যাবে। এর কারণ হচ্ছে যুদ্ধ বেশি হলে, ফিতনা হলে পুরুষরা সাধারণত মারা যায়, মহিলাদেরকে কেউ মারে না। এই জন্য মহিলারা যুদ্ধে মারা না গেলে তারা থাকবে আর পুরুষদেরকে মেরে ফেলা হবে। এই অবস্থা সব জায়গায় হতে হবে জরুরি নয়, কোনো এক এলাকায় হলেই তা যথেষ্ট। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছেন কিয়ামতের আগে যে আলামত, তার মধ্যে এটা হতে পারে যে কোনো এলাকা, পুরো এলাকায় পুরুষরা মারা যাবে আর নারীরা সেখানে অবশ্যই থাকবে। বর্তমানে যেমন ইরাকে, বর্তমানে যেমন সোমালিয়াতে, বর্তমান যেমন ইরিত্রিয়াতে, যেমন সিরিয়াতে, যেমন আমাদের পার্শ্ববর্তী রোহিঙ্গা ভাইদের অবস্থা তা হয়েছে, তা আমরা স্পষ্ট। যেখানে পুরুষদেরকে মেরে ফেলা হচ্ছে, বাকি থাকতে মেয়েদেরকে হয়তো মারছে না, কিন্তু মেয়েরা এইভাবে থাকবে। পরিচালক বলতে কেউ থাকছে না, শুধুমাত্র খুব কম সংখ্যক পুরুষে অবশ্যই থাকছে। এই অবস্থায় সেখানে একটা মানব বিড়ম্বনা তৈরি হচ্ছে, যেখানে এই অবস্থা থেকে মুক্ত হওয়া দরকার। কিয়ামতের একটি আলামত এটাও হতে পারে, এটা হতে পারে স্বাভাবিক। এটা আমরা আগেও বলেছি যে কিয়ামতের আলামত, এই আলামতগুলো হচ্ছে এবং সামনেও হবে এরকম। অর্থাৎ আগেও হয়েছে, এখনও চলছে, সামনেও এটা হবে। অর্থাৎ কখনো শেষ হওয়ার নয়, এরকম কিছু আলামত। এর মধ্যে এটা একটা, যে মহিলা বেড়ে যাওয়া এবং পুরুষের সংখ্যা কমে যাওয়া। কেউ বলছেন না, এটা নয়, বরং উদ্দেশ্য অন্যরকম, যে যুদ্ধের কারণে পুরুষদের হাতে আসবে, মহিলারা বেশি, প্রত্যেক ঘরে ঘরে মহিলাদের সংখ্যা বেড়ে যাবে, কারণ ধর্মযুদ্ধের কারণে, দ্বীনি যুদ্ধের কারণে মহিলারা হাতে চলে আসবে। এটা উদ্দেশ্য নাও হতে পারে। এই জন্য বর্তমান সময় দেখতে পাই যে ইন্টারন্যাশনাল ট্রিটি অনুসারে অনেককে মহিলাদেরকে দাস বানানো নিষিদ্ধ। সেই জন্য এটা উদ্দেশ্য নাও হতে পারে। উদ্দেশ্য হয়ে যাওয়া যে এরকম উদ্দেশ্য এটা হতে পারে যে মহিলাদের সংখ্যা বেড়ে যাবে, বাস্তবেই এমনও হতে পারে যে তারা জন্মহার বেড়ে যাবে আর পুরুষদের জন্মহার কমে যাবে। আবার এটাও হতে পারে যে যুদ্ধের কারণে পুরুষরা মারা যাবে, মহিলা বাকি থাকবে। আবার এটাও হতে পারে যে মহিলারা ক্ষমতার দিক থেকে বেরিয়ে পড়বে আর পুরুষরা পুরুষরা তাদের কর্তৃত্ব হারাবে। এটা হতে পারে যে 50 জন পুরুষের জন্য, মহিলার জন্য একজন পুরুষ থাকবে, এরকম অর্থ হচ্ছে। এই 50 বলতে 50 বোঝানো হয়নি, 50 বলতে বোঝানো হচ্ছে অধিক হারে বলা উদ্দেশ্য। এমনকি কোনো বর্ণনা আসছে যে 40 মহিলা এক পুরুষের কাছে আশ্রয় নেবে, এরকম অবস্থা তৈরি হবে। তো এটাও হতে পারে যে 40-50 উদ্দেশ্য নয়, সংখ্যা উদ্দেশ্য নয়। এটাকে বলা হয় মফহুমুল আদাদ গায়রু মুতাবার, অর্থাৎ সংখ্যা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে যে বহু মহিলার একজন পরিচালক থাকবে, এটা বলা উদ্দেশ্য। এটা কিয়ামতের একটি আলামত। কিয়ামতের আরেকটি আলামতের আমরা আলোচনা করতে, সেটা হচ্ছে কাসরাতু মওতিল ফুজা, 44 নম্বর আলামত। সেটা হচ্ছে কাসরাতুল মওতিল ফুজা, বেশি হঠাৎ মৃত্যু বেড়ে যাওয়া, হঠাৎ মৃত্যু বেশি হওয়া। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আশরাতি আমারাতিস সা, কিয়ামতের আলামতের মধ্যে
একটি হচ্ছে আইয়াজ হরা মৌতুল ফুজা অর্থাৎ হঠাৎ করেই মৃত্যু, এটা হঠাৎ মৃত্যু মানুষের বেড়ে যাওয়া। আগে মানুষের মৃত্যুর সময় হয়তো বয়স হয়তো মৃত্যুর কারণ থাকতো, বোঝা যেত যে কী কী কারণে তার মৃত্যু হচ্ছে। অনেকগুলো মানুষ বলতো যে তার এই রোগ হয়েছে বা এই রোগ হয়েছে, নিউমোনিয়া হয়েছে বা টাইফয়েড হয়েছে ইত্যাদি ইত্যাদি। এখন দেখা যায় মানুষ কেন মরছে কেউ বলতেই পারছে না। হঠাৎ করে আপনি দেখবেন যে কালকে চলছে, আজকে দেখবেন তার মৃত্যুর খবর আসছে, অথবা 5 মিনিট আগে চলতেছে, এখন বলে যে মৃত্যুর খবর আসছে। এরকম যে এই মৃত্যুর জিনিস, এটাকে বলা হয় মৌতুল ফুজা বা হঠাৎ মৃত্যু। হঠাৎ মৃত্যুর আরেকটি বর্তমান সংস্করণ অনেকে বলতে চাচ্ছেন এটা, যে অনেকটা মনে যেটাকে বলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে, সেক্তাল কালবিয়া, যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মরে গেছে, কোনো কারণ না পাইলে বলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে। তো এইটা একটা হঠাৎ মৃত্যুর একটা আলামত এবং এটা একটা চিহ্ন যে মানুষ হঠাৎ করে এভাবে মারা যাচ্ছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ এর জন্য বলতেন, ইগতানিম ফিল ফারাগি ফাদলা রুকুইন ফাআসা আন ইয়াকুনা মাউতুকা বাগতা। তোমার অবসর সময়ে একটা রুকু অতিরিক্ত করে করে তুমি আল্লাহর নৈকট্য লাভ করার চেষ্টা করো, এমনও হতে পারে তোমার মৃত্যুটা হঠাৎ করে এসে যাবে। কাম সাহিহিন রাআইতু মিন গায়রি সুকমিন, কত 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 সুস্থ মানুষকে আমি দেখেছি তাদের কোনো রোগ নেই। যাহাবাত নাফসুহু সাহিহা ফালতা, তার সুস্থ অন্তরে চলে গেছে হঠাৎ করে। ইমাম বুখারীর যুগে যেটা হয়েছিল সেটা তো নবুয়তের কাছাকাছি যুগে ছিল। আমরা অনেক দূরে এসে গেছি, এখন আরও বেশি দ্রুত মানুষ মারা যাচ্ছে এবং অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে, বিনা কিছু না বলে মারা যাচ্ছে, হঠাৎ করে মরে গেছে, ঘুমের ভিতরে মরে যাচ্ছে। এইভাবে জিনিসগুলো এখন অনেক বেশি বেড়ে গেছে, যা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী বলে মনে করছি যে কিয়ামতের আগে হঠাৎ করে হঠাৎ মৃত্যুটা মানুষের বেড়ে যাবে। এখনও তা হচ্ছে এবং সেটা কিয়ামতের আগে আরও বেশি হবে, এটা বোঝাই যাচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে যে কিয়ামতের আগে হঠাৎ মৃত্যু এটা একটা কিয়ামতের এই আগে যেটা হবে সেটা আলামত বলে রাসূলুল্লাহ আমাদেরকে আগে জানিয়ে দিয়েছেন। কিয়ামতের আরেকটি আলামত, এটা 45 নম্বর আলামত, সেটা হচ্ছে উকুত তানাকুর বাইনান নাস, মানুষের মধ্যে পরস্পর অপরিচিতি ভাব বেড়ে যাবে। দুজন মানুষ চলতে থাকবে কিন্তু কেউ কারো সম্পর্কে পরিচিত থাকবে না, এমন অবস্থা হয়েছে। এখন অনেকেই দেখবেন পাশাপাশি অনেকেই 10-12 জন বসে আছে, প্রত্যেকে তাকে নিয়ে ব্যস্ত। কেউ ফেসবুক করতেছে, ফেসবুকের মধ্যে আছে, কেউ দেখবেন তার কোনো ইন্টারনেটের কোনো কিছু ব্রাউজ করছে, এভাবে প্রত্যেকে তাকে নিয়ে ব্যস্ত আছে। পরস্পর প্রতি পরিচিতির বিষয়টা তাদের মধ্যে নাই এবং পরিচিত হতেও চায় না। এটা অনেক বেশি বেড়ে যাবে কিয়ামতের আগে, যে পরস্পরকে কেউ চিনবে না, পরস্পরের প্রতি ভালোবাসার বন্ধন থাকবে না, পরস্পরকে কেউ আলোচনা করবে না, একে কাছাকাছি থাকলেও কেউ কাউকে চিনবে না, এরকম অবস্থা তৈরি হবে। এখন পরিবেশ এমন হয়েছে, পাশাপাশি প্লাটের লোকও পাশের প্লাটের লোককে চিনে না। অনেক সময় দেখা যায় যে পাশের লোক মারা গেছে, এটাও পাশের লোকে জানে না, এরকম অবস্থা তৈরি হয়েছে। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে, তখন তিনি বলেছিলেন, ইলমুহা ইনদা রাব্বি, কিয়ামতের জ্ঞান তো আমার রবের কাছে আছে, লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু, এর সময়টা তিনি প্রকাশ করে দিবেন না, তিনি ব্যতীত কারো কাছে এটা নেই। ওয়ালাকিন উখবিরুকুম বিমা শারাইতুহা, আমি তার কিছু আলামত তোমাকে বর্ণনা করছি। ওমা ইয়াকুনু বাইনা ইয়াদাইহি, এবং কিয়ামতের আগে যা ঘটবে সেটা বলে দেব। ইন্না বাইনা ইয়াদাইহি ফিতনাতান ওয়া হারজান, কিয়ামতের আগে বেশ কিছু ফিতনা ঘটবে এবং হারজ ঘটবে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ আল ফিতনাতু আরাফনাহা, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফিতনা তো আমরা চিনলাম যে ফিতনা হবে, ফাসাদ হবে, ঝগড়া মারামারি হানাহানি হবে, মানুষের বিরুদ্ধে পরীক্ষা হবে, ঈমান নিয়ে পরীক্ষা টিকে থাকবে, এটা বুঝলাম ফিতনা, কিন্তু হারজ কী জিনিস? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হারজ হচ্ছে, হাবশার ভাষা হারজ হচ্ছে কাতল, হত্যা হবে, প্রচুর পরিমাণে হত্যা হবে। কীভাবে, কেন হত্যা হবে? ওয়ায়ুলকা বাইনান নাস তানাকুর, মানুষ সাধারণত পরিচিত মানুষকে হত্যা করতে পারে না। মানুষ নিজে পরিচিত, কালকে কি বলবে, কীভাবে হত্যা করি, তাকে তো চিনি না, কীভাবে কেন হত্যা করতে, তাকে তো চিনি, পরস্পর কথা উঠবে, কীভাবে কেন হত্যা করব, একটা দয়া মায়া টান থাকে, এই জন্য হত্যা করতে পারে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হত্যা হবে, কেন হবে? ইউলকা বাইনান নাস তানাকুর, মানুষের মধ্যে অপরিচিতি ভাব জেগে উঠবে, পরস্পর চিনবে না, অর্থাৎ মানুষকে চিনতে চাইবে না, দয়া মায়া থাকবে না, পরস্পর বিরোধী কর্মকাণ্ড তারা পরিচালনা করবে। ফালা ইয়াকাদু আহাদুন আন ইয়ারিফা আহাদান, একে অপরকে চিনতে পারবে না, পরস্পর দুনিয়া নিয়ে এত ব্যস্ত থাকবে, দুনিয়াই তাদের কাছে সব কিছু। অনেক সময় তার ভাইকে চিনবে না, বোনকে চিনবে না, অপরিচিত হয়ে যাবে। অনেক সময় এই কারণে তারা যেহেতু চিনবে না, দয়া মায়া থাকবে না, মারামারি হানাহানিতে লিপ্ত হবে। এটাই হচ্ছে এই হাদিসের অর্থ অনেকের নিকট। অনেকে ভিন্ন অর্থও করেছেন, অনেকে বলেছেন যে এর অর্থ হচ্ছে যে অপরিচিত হয়ে যাওয়ার অর্থ হচ্ছে পরস্পর যে পরিচিত হলেও অপরিচিতির মতো ব্যবহার করবে, অর্থাৎ মানুষ তাদের মধ্যে কোনো রকমের দয়া মায়া থাকবে না, এটা হলো উদ্দেশ্য।
ইমাম তবারী রহমতুল্লাহ মোহাম্মদ ইবনে সওকা থেকে বর্ণনা করেন, তিনি বলেন আতাইতু নুআইম ইবনে আবি হিন্দ, আমি নুআইম ইবনে আবি হিন্দের কাছে আসলাম। ফাআখরাজা ইলাইহি সাহিফা, আমার কাছে তিনি একটি চিঠি বের করে, চিঠির মতো কাগজ বের করলেন, এখানে লেখা আছে মিন আবি উবাইদা ইবনে জাররাহ, এটা আবু উবাইদা ইবনে জাররাহ এবং মুআয ইবনে জাবাল ইলা ওমর ইবনে খাত্তাব, দুজনের থেকে চিঠিটা, তিনি দুজন আবু উবাইদা ইবনে জাররাহ এবং মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুমা, তারা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি লিখলেন, সালামুন আলাইকা, আমিরুল মুমিনিন আপনার উপর সালাম হোক। তারপর তিনি চিঠিতে উল্লেখ করলেন ওয়া ইন্না কুন্না নাতাহাদ্দাসু আন আমরি হাযিল উম্মাহ ফি আখির জামানিহা সায়ারজিউ ইলা আন ইয়াকুনু ইখওয়ান আল আলানিয়া আদাউ সিররিয়া। তিনি বলেন যে আমরা সবসময় আলোচনা করতাম যে এই উম্মতের শেষ অংশে মানুষ প্রকাশ্যে ভাই ভাই থাকবে, ভিতরে কিন্তু শত্রু থাকবে, ভিতরে শত্রু থাকবে, অর্থাৎ প্রকাশ্যে দেখতে পরস্পরের মধ্যে ভাই বন্ধুর আলোচনা করবে, কিন্তু ভিতরে তাকে হত্যা করার মানসিকতা নিয়ে তারা কাজ করবে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠিতে প্রতি উত্তরে লিখলেন কাতাবতুমা তুহাদ্দিরানি আন আমর হাযিল উম্মাহ সায়ারজিউ ফি আখির জামান ইলা আন ইয়াকুনু, তোমরা আমার কাছে লিখেছ যে এই উম্মতের কাজ সবশেষে এমন অবস্থা হবে, এই উম্মতের অবস্থা সেটা হচ্ছে যে তারা পরস্পর বন্ধু হবে প্রকাশ্যে, কিন্তু তারা ভিতরে তারা শত্রুতা পোষণ করবে, শত্রুই থাকবে। আসলে প্রকাশ্য বন্ধুত্ব এটা মানুষের ধোঁকা দেওয়ার জন্য করবে, এক ধরনের মুনাফিকি কাজ করবে তারা। তখন তিনি বললেন যে এইটা কিন্তু তোমরা নও, লাস্তুম উলাইকা, তোমরা এটা নাও, অর্থাৎ সাহাবায়ে কেরামকে তিনি অভয় দিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু যে তোমরা এই গোষ্ঠী নও। ওয়ালাইসা হাযা বিদামানি যালিকা, তোমাদের এই সময়ে সেই সময় নয়, তোমাদের সময় এই সময়টা, তোমাদের সময় তো ভালো সময়, তোমাদের পরে এই সময়টা আসবে যালিকা তাযহারু ফিহি রাগবাতু ওয়ার রাহবা, এটা এমন একটা সময় আসবে যখন মানুষের মধ্যে আগ্রহ বাড়বে, ভয় বাড়বে, দুটেই, মানে মানুষ কিছু পাইতে চাইবে, তখন মানুষ দুনিয়ার প্রতি এত বেশি মোহ তাদের আসবে যে তারা আর পরস্পরকে চিনবে না, একে অপরকে চিনলেও দুনিয়ার মোহে শত্রু থাকবে, একে অপর শত্রুতা আরোপ করতে আরম্ভ করবে। এটা কিয়ামতের একটি আলামত বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। কিয়ামতের আরেকটি আলামত আমরা আলোচনা করতেছি, তা হচ্ছে আরদুল আরব মুরুজাওয়ান হারা, আরব ভূমি শস্য শ্যামল এবং আরব ভূমি নদীমাতৃক হয়ে যাওয়ার বিষয় হয়ে যাবে, নদীমাতৃক হয়ে যাবে, অর্থাৎ আরবের বর্তমান ভূমি যে অবস্থা আছে, ৪৬ নম্বর আলামত আমরা এখন আলোচনা করছি কিয়ামতে, সেটা হচ্ছে আরবের বর্তমান যে ভূমির যে অবস্থা, সেটা আমরা জানি যে সেটা হচ্ছে মরুভূমি এলাকা। মরুভূমি এলাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও সেটা মরুভূমি এলাকা ছিল। এই মরুভূমির এলাকা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলছেন শুনে, তিনি বলছেন যে লা তাকুমুস সাআ, কিয়ামত কায়েম হবে না, হাত্তা তাউদা জাজিরাতুল আরব মুরুজাওয়ান হারা, কিয়ামত কায়েম হবে না যতক্ষণ না আরব ভূমি মুরুজ অর্থাৎ শস্য শ্যামল ও আনহারা এবং নদী সেখানে নদী চালু না হবে। অর্থাৎ আরব ভূমিতে আবার যে ক্লাইমেট চেঞ্জ নামে যা বলছে যে এখন বর্তমানে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে এবং অবস্থার পরিবর্তন হচ্ছে। কোনো দেশ আগে ছিল দেখেন কোনো দেশে ৬টি ঋতু ছিল, এখন 4টি ঋতু চলে আসছে। আবার আরব রাষ্ট্রে আগে বৃষ্টি হতো, এখন বৃষ্টি হওয়া আরম্ভ হচ্ছে। আবার দেখা যাচ্ছে যে অবস্থার পরিবর্তন, বিভিন্ন দেশে নতুন করে পরিবর্তন হচ্ছে তাদের আবহাওয়া এবং জলবায়ুর অবস্থা। ঠিক এই জিনিসটাই বোধহয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন যে কিয়ামত কায়েম হবে যতক্ষণ না আরব ভূমিগুলো শস্য শ্যামল হবে এবং সেখানে নদীনালা প্রবাহিত হবে। এখানে শব্দ ব্যবহার করছে হাত্তা তাউদা, প্রত্যাবর্তন করবে। এ দ্বারা বোঝা যাচ্ছে যে এক সময় আরব ভূমিগুলো, একসময় বহু আগে আরব ভূমিতে এখন যেটা মরুভূমিতে আমরা দেখতে পাই, সেটা এক সময় শস্য শ্যামল ছিল এবং নদীনালা তাতে ছিল এবং সেটা হয়তো কোনোদিন আবার প্রকাশ পাবে। বর্তমানে যারা পরীক্ষা করবে তারা হয়তো একসময় দেখবে যে এই এলাকায় একসময় নদী নালা ছিল এবং একসময় সেটা শস্য শ্যামল ছিল। পরবর্তীতে আল্লাহ তাআলার গজবের কারণে বিভিন্ন এলাকা যেমন রবল খালি পুরোটাই মরুভূমিতে পরিণত হয়েছে। আবার সেই জায়গাতে আবার নদী নালা হওয়াটা অসম্ভব কিছু নয়। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটাই বরং বাস্তব হবে। তখন দেখা যাবে সে নদী নালা হচ্ছে, সেখানে শস্য শ্যামল হয়ে গেছে। এটা একটি অর্থ। দ্বিতীয় অর্থ যেটা করা হয় সেটা হচ্ছে যে এই হাদিসের আরেক অর্থ হচ্ছে এটা যে নদী নালা এবং শস্য শ্যামল অর্থ হচ্ছে এখানে ফসল হবে। এক সময় সেখানে ফসল হতো না, তখন ফসল হবে। এখন আরব দেশে কিন্তু ফসল হচ্ছে।
এবং প্রচুর পরিমাণে বিভিন্ন এলাকায় ফসল হচ্ছে, যে মাইলের পর মাইল দেখা যাচ্ছে যে গম হচ্ছে, ভুট্টা হচ্ছে, বিভিন্ন রকমের মাজরা যেগুলি বলা হয়, বরং বিভিন্ন দেশ থেকে লোক নিয়ে তাদের দিয়ে সেগুলোকে আবাদ করা হচ্ছে। বরং বিভিন্ন রাস্তা, আমাদের দেশের রাস্তাঘাট যেগুলো, আমাদের দেশের শস্য শ্যামল যেখানে গাছগাছা আছে সেটা, এরকম রাস্তা দেখা যাচ্ছে সৌদি আরবের রাস্তা, মাইলের পর মাইল খেজুর গাছ শস্য শ্যামল হচ্ছে, বা সেখানে আবার গাছগাছরা লাগানো হচ্ছে এবং সেখানে অনেক সময় ঘাস রোপণ করা হচ্ছে, আবার শস্য শ্যামল হয়ে যাচ্ছে। এটাও অর্থ হতে পারে, এটা অর্থ হতে পারে। এই জন্য আমরা মনে করি দুইটা অর্থ হতে পারে, যেইভাবে হোক আরব রাষ্ট্র আবার শস্য শ্যামল হবে, বিভিন্ন রাষ্ট্র মানে বর্তমান যে অবস্থা থেকে তার অবস্থার পরিবর্তন হবে, এটা বলা উদ্দেশ্য। এইটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য নিয়েছেন। যেমন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকে আমাকে বলেছেন যে তোমরা আগামী দিন তাবুকের অমুক একটি ঝর্ণার পাশে তোমরা যাবে, সেখানে যাওয়ার পরে তোমরা সেখানে কেউ অগ্রিম সেখানে হাত দিও না। তখন দুইজন মানুষ যায়, দেখে যে আগে চলে গেছে, তারা ওখানে পানিতে হাত দিয়ে বসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তোমরা কি হাত দিয়েছো? বলে হ্যাঁ দিয়েছি। বলো কেন করলে? আমি তো নিষেধ করেছি তোমাদেরকে সেখানে হাত দিতে, তোমরা কিছু করতে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ওযু করলেন, ওযু করে পানি ছিটিয়ে দিলেন, সেখান থেকে পানি অনবরত বের হতে থাকলো। তারপর তিনি বললেন যে এমন একটা সময় আসবে মুআয, যখন তুমি এখানে এসে দেখতে পাবে, তুমি যদি তোমার জীবন লম্বা হয় দেখতে পাবে যে এই এলাকা পুরোটাই বাগানে পরিণত হয়েছে। তাহলে বোঝা গেল বাগানে পরিণত উদ্দেশ্য, মূল উদ্দেশ্য হচ্ছে যে আরব রাষ্ট্রগুলিতে বাগানে পরিবর্তন হবে, অবস্থার পরিবর্তন হবে, সেখানে মরুভূমিতেও বাগানের ব্যবস্থাপনা থাকবে। বর্তমানে সেটা রয়েছে এবং সেটা বড় বড় লোকেরা সেটা তৈরি করছে মরুভূমিতে। বিষয়গুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও আলোচনা করব, যে কিয়ামতের আরও কী কী আলামত রয়েছে সেগুলি আমাদের জানা দরকার আছে, সেগুলো আমরা আলোচনা করব। আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।